সিনেমাটাতে করছো, অভিনয় করছো, তো সেটাতে কি চরিত্রটা করছো সেটা যদি একটু। এটা অ্যাকচুয়ালি একটু যারা একটা ব্রথেল এরিয়ার গল্প আর কি। সেখানে একজন, আমি একটু সিনিয়র কেউ, আহ, যারা, আমার ক্যারেক্টারটার লাইন আপটা এরকম যে সাধারণত আমরা সোকল্ড এখানকার সিনিয়রদের মাসি বলি বা এরকম বলি, তারা খুব অত্যাচারী হয়, তারা খুব নৃশংস হয়। আমার ক্যারেক্টারটা সম্পূর্ণই আলাদা। এখানে আমাকে নতুন মা বলে সবাই। নতুন যারা আসে বা যাদেরকে বাধ্য হয় যারা আসতে বা যাদেরকে আনা হয়, আমি তাদের সাথে মিসবিহেভ করি না, তাদের প্রতি সহানুভূতিশীল। এবং এই যে একটা পেশা, এই পেশাটাকে তো কেউ স্বেচ্ছায় নেয় না। পৃথিবীর সব পেশা স্বেচ্ছায় নিল, এই পেশাটা মনে হয় না কেউ স্বেচ্ছায় নেয়। তার তার প্রতি আমার যথেষ্ট সহমর্মিতার সঙ্গে আমি সেটাকে হ্যান্ডেল করি, এই আর কি। মানে এছাড়াও সেই পেশার একজন বস হলে যা হয়, তার মানে যারা নিচে আছে তাদের প্রতি একটা সহানুভূতিশীল হওয়াটা মানে আমার এই চরিত্রটার বিশেষ একটা গুণ। এর আগেও তো অনেক ধরনের চরিত্র তুমি করেছো দেখি। তো সেক্ষেত্রে এই চরিত্রটা করতে গিয়ে তোমার কিরকম চ্যালেঞ্জিং অনুভব হচ্ছে? চ্যালেঞ্জিং নিশ্চয়ই আছে, কারণ রিসেন্টলি আমাকে তো সব বেশিরভাগ লোকই মানে যে ধরনের চরিত্রে দেখে সারাক্ষণ হয়তো উম, মানে পজিটিভ ক্যারেক্টারই বেশি দেখে, কিন্তু ওই কান্নাকাটি হেন তেন। এখানেও কান্নাকাটি আছে, কিন্তু একটা প্রতিবাদীও আছে। এই মুখ্য চরিত্র এখানে যে মানে একজন পরিচালক, আমি তার প্রাক্তন প্রেমিকা। উনি এই পাড়ার উপর ছবি করতে এসে আহ, আমাকে নতুন করে আবিষ্কার করেন এবং আমি তার কাজে সাহায্য করি পরোক্ষভাবে। এইটুকুই গল্পটা থাক, তারপরে বাকিটা লোকে ছবি দেখলে বুঝতে পারবে। অনেক থ্যাংক ইউ।